আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতের ভাপা পিঠা। আমি এখানে বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিয়ে ওই চালের গুঁড়োটা দিয়ে করতে পারেন। আজ খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এখানে অল্প অল্প পানি দেব আর গুঁড়িটাকে আমি একটু মাখিয়ে নেব। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। গরম পানি দিলে এটা আপনার পিঠাটা একদম সফট থাকে, ঠান্ডা হওয়ার পরও শক্ত হয় না, একদম নরম থাকে। একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দেবেন আর মিশিয়ে নেবেন। গুঁড়িটা আমার মাখানো হয়ে গেছে। যখন দেখবেন এরকম মুঠ বেঁধে আসে, তারপর এরকম চাপ দিলে ভেঙে যায়, তখন ভাববেন যেটা আপনার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি গুঁড়িগুলো চেলে নেব। আমি গুঁড়ি চালার জন্য এরকম একটা চালনি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা প্লাস্টিকের ঝুড়ি নিতে পারেন, তাহলেও হবে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে পড়ছে। এরকম করে আমি সবগুলো গুঁড়ি চেলে নেব। এই যে দেখেন, এই যে সবগুলো আমার চালা হয়ে গেছে। এখন ভাপা পিঠা তৈরি করে নেব। আমি এখানে নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি। আমি এরকম একটা নেট নিয়েছি, আপনারা চাইলে সুতি পাতলা কাপড়ে নিতে পারেন। কালারফুল নিবেন না, তাহলে পিঠাটা কালার হয়ে যাবে। আমি বড় করে একটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন, ছোট বাটি দিয়ে। প্রথমে আমি একটু নারকেল দেব ছিটিয়ে। আপনারা চাইলে কিন্তু এরকম একটা বড় ঝুড়ি নিয়ে এতেও কিন্তু বড় করে একটা বানিয়ে নিতে পারেন। আমি রাইস কুকারে বানাচ্ছি, আপনারা চাইলে চুলায় বানাতে পারেন। প্লাস্টিকের ঝুড়ি দিয়েও হবে যদি বড় করে বানাতে চান, আর যদি ছোট ছোট করে বানাতে চান তাহলে ছোট করে বানাবেন। এখন আমি একটু গুঁড়ি দিয়ে দেব। এখন দিয়ে দেব নারকেল। এখন গুড় দিয়ে দেব। এর উপর আবার একটু গুঁড়ি দিয়ে দেব। আবার নারকেল। আবার গুড় দিয়ে দেব। এখন আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দেব। হালকা হালকা একটা হাত দিয়ে চেপে চেপে দেব। এখন উপর আবার একটু নারকেল দিয়ে দেব। সামান্য একটু গুড় দিয়ে দেব। এখন এই নেটটা দিয়ে ঢেকে দেব।
এখন কুকারটা আমি অন করে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এই যে দেখাচ্ছি আপনাদের, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন আমি আপনাদের কেটে দেখাবো। এই যে দেখেন, আমি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। এরকম ভাপা পিঠা যদি শীতের সকালে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এভাবে কিন্তু অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।